যেহেতু সামনে কোরবানি, এই জন্য আপনাদের অনেক প্রশ্ন আমাদের এখানে এসে জমা হয়েছে। আমরা চেষ্টা করতেছি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তবে সব প্রশ্ন যদি আমরা একসাথে উত্তর দিতে চাই তাহলে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। এই জন্য আমরা পর্ব আকারে আপনাদের প্রশ্নগুলো জমা করে আমরা উত্তর দিয়েছি। আমরা 4 নম্বর পর্বের মধ্যে চলে এসেছি। আমরা আজকে 10টি প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ দিব। তো সম্মানিত দর্শক, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। আমরা আজকে জানবো 1 নম্বর প্রশ্ন। দেখি 1 নম্বর প্রশ্নটি কি করেছেন। 1 নম্বর প্রশ্ন করেছেন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকলে কোরবানি হয় না, তখন করণীয় কি? এমন কোনো পশু, যেই পশুর এমন কোনো দোষ কেনার পরে পাওয়া গিয়েছে যেখানে এই পশু দ্বারা কোরবানি হবে না, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কি হবে? এই পশু দ্বারা যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হবে না। তবে গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে যদি কিনে ফেলে, তবে ধনী ব্যক্তির জন্য জায়েজ নেই। এই জন্য আমরা এই প্রশ্নের উত্তরটি খুব ভালোভাবে বুঝবো এবং শুনবো এবং আমল করব। যে যদি ব্যক্তি গরিব হয়, যে পশু কিনেছে, তাহলে তার জন্য জায়েজ আছে। যদি গরিব ধনী হয় তাহলে তার জন্য জায়েজ নাই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন বয়স কত? সে বলল 2 বছর। যদি সেটা আসলে 2 বছর না হয় তাহলে যিনি কুরবানি দিবেন তার কুরবানি হবে কি না? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে আপনি কুরবানির পশু কিনতে গেছেন, আপনি যার কাছ থেকে কুরবানির পশুটি কিনেছেন সে বলেছে যে আপনার 2 বছর বয়স হয়েছে, তাহলে আপনি ওই পশু আনার পর কুরবানি দেওয়ার পর জানতে পারলেন যে আসলে এই পশুর 2 বছর হয় নাই, তাহলে আপনার জন্য করণীয় কি? আপনার কুরবানিটা হয়ে যাবে, তবে যে মিথ্যা কথা বলেছে তার গুনাহ হবে, আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে। তবে এই ব্যাপারে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমরা অবশ্যই কোরবানির পশু কেনার সময় যিনি জানে, যে ব্যক্তিটা ভালোভাবে বুঝে যে বয়স সঠিক হয়েছে কিনা, ওই ব্যক্তিকে সাথে নিয়ে আমরা কোরবানির পশু ক্রয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এবার যাব পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন করেছেন এক ভাই, পশু কোথায় জবাই করা উত্তম? পশু কোথায় জবাই করা উত্তম? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, পশু ওই জায়গায় জবাই করা উত্তম যেখানে জবাই করলে পরিবেশ দূষিত না হবে। আমরা অনেক সময় দেখা যায় যে এমন একটা জায়গা আমরা নিয়েছি যেখানে মানুষের চলাচল, এরপরে মানুষের এই গাড়ি যাওয়ার রাস্তা, এরপরে বিভিন্ন ধরনের সমস্যা হয়। এমন জায়গা বাছাই না করা, এমন একটা জায়গা নেওয়া যেখানে পরিবেশ দূষিত না হবে, মানুষের কষ্ট না হবে, এই জায়গায় আমরা কোরবানির পশুটা জবাই করব। আমরা দেখতে দেখতে 3টি প্রশ্নের উত্তর জানলাম। এবার আমরা যাব 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন করেছেন এক ভাই যে কুরবানির পশুকে কে জবাই করা উত্তম? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে যে কুরবানির পশু যিনি কুরবানি দাতা তিনি জবাই করাই উত্তম। নবীজি বলেছেন, যিনি কুরবানি দিবেন সে যদি কুরবানির পশু জবাই করতে পারে তাহলে সে জবাই করাই সবচাইতে উত্তম। তো আমরা এবার যাব 5 নম্বর প্রশ্নে, দেখব 5 নম্বর প্রশ্নটি কি। 5 নম্বর প্রশ্ন এক ভাই করেছেন, বন্ধা পশু দ্বারা কুরবানি করা যাবে কি না? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। বন্ধা পশু দ্বারা উনি বুঝিয়েছেন যে পশুর বাচ্চা হয় না, এমন পশু দ্বারা কোরবানি করলে হবে কি না? এর উত্তর হচ্ছে হ্যাঁ, বন্ধা কোনো পশু দিয়েও যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হয়ে যাবে। আমরা যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন করেছেন, অনেক সময় দেখা যায় হুজুর জবাই করার পর সম্পূর্ণ জবাই হয়নি, আবার অন্যজন তরবারি হাতে নিয়ে রগ বা শিরা কাটতে যায়, এটা কি জায়েজ হবে? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, যদি যিনি জবাই করবেন কুরবানির পশুটা জবাই করার পর যদি দেখা যায় যে ভালোভাবে রগ কাটে নাই কিংবা জবাই হয় নাই, তাহলে অন্য কেউ যদি রগ কাটতে যায় কিংবা ছুরি ধরে কাটতে যায় তাহলে তার জন্য আবশ্যক হলো সে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। সেই ব্যক্তি যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে কিন্তু কোরবানির পশু জবাই হবে না। এই জন্য এই বিষয়টা আমরা খুবই সতর্ক থাকব। যিনি জবাই করবেন তার জবাইটা যদি না হয়, আরেকজন যদি আবার ছুরি লাগাইতে যায়, রগ কাটতে যায়, তাহলে তাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে।
তো সম্মানিত দর্শক, আমরা এবার জানব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি করেছেন, কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কি না? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, কোরবানির পশু দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল রাখব। তো আমরা এবার যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি করেছেন, কুরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করেন তাহলে সেক্ষেত্রে করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যে আমরা গ্রাম এলাকায় অনেক সময় এরকম দেখতে পাই যে কুরবানির পশু কিনেছে অনেক দিন আগে, এখন তার একটি গরু আছে, আরেকটি গরু কুরবানির জন্য কিনেছে। এখন ওই পশু দ্বারা হাল চাষ করলে তার করণীয় কি? যদি কেউ এমন করতে চায় তাহলে তার করণীয় হবে, সে হাল চাষ করার পর অন্য একটা পশু দিয়ে হাল চাষ করলে যে পরিমাণ খরচ হইতো, এই পরিমাণ খরচ সে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে, তাহলেই হয়ে যাবে। এই জন্য যদি কেউ কুরবানির পশু দ্বারা হাল চাষ করতে চায় তাহলে এই পারিশ্রমিক যে টাকাটা আসবে, এই টাকাটা আল্লাহ রাস্তায় তাকে সদকা করতে হবে। তো আমরা এবার যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নটি করেছেন, কুরবানির পশু দুধ পান করা যাবে কি না? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে, কুরবানির পশুর দুধ পান করা যাবে না। আমরা সকলে এটা খুব গুরুত্বের সহকারে বুঝব যে কুরবানির পশুর দুধ আমরা পান করতে পারবো না। আমরা যাব এবার পরের প্রশ্নে। পরের প্রশ্ন এক ভাই করেছেন, যদি পশু জবাইয়ের আগে মনে হয় দুধ দহন না করলে পশুর কষ্ট হবে, তাহলে করণীয় কি? মাশাআল্লাহ, চমৎকার একটি প্রশ্ন। যদি এমন হয়, এর উত্তর হচ্ছে, সে দুধ দহন করবে এবং এই দুধটা আল্লাহ রাস্তায় সদকা করে দিবে। তবে সে যদি ভুলে দুধ পান করে ফেলে তাহলে যে পরিমাণ দুধ পান করবে ওই পরিমাণ দুধের টাকা আল্লাহ রাস্তায় তাকে সদকা করে দিতে হবে। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে আজকের যে পর্ব, সেই পর্বের একদম শেষে চলে এসেছি। আমাদের 10টি প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল। আজকের 10টি প্রশ্নের উত্তর দেওয়া শেষ হয়ে গিয়েছে। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আবার আপনাদের এর পরের যে পর্ব হবে এখানে ইনশাআল্লাহ দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।